টাইম বেশি নাই, 10টা হারাম, এক একটা হারামে 2 মিনিট করে সময় দিন, 2 মিনিট করে, 10 দুগুণে 20 মিনিট দিতে পারবেন আপনারা? হ্যাঁ, আমি আয়াতটা পড়ি শুনে নিন। আল্লাহ বলছেন এই 10টা হারাম আয়াত প্রত্যেকটা নবীর উপরে তাদের ভাষায় নাজিল হয়েছে, আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ নবী পর্যন্ত। সে 10টা আয়াত কি শুনে নিন। আল্লাহ বলছেন কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। এই 5টা। 6 নাম্বারটা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। 10 নম্বরটা কি? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত, এই 3টে আয়াতের 10টা হারাম আছে। 1 নম্বর হারামটা কি জানেন? আল্লাহ বলছেন লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে যেও না। আচ্ছা বাবা, আপনারা কেউ শিরক করেন? আরে ভাই বলুন না, জোরে বলুন। হ্যাঁ, শিরক করেন না তো? আরে ভাই বলুন না একটু, হ্যাঁ কি না? আমি প্রমাণ দেবো। হ্যাঁ, এই দেখেন, আপনারা কেউ শিরক করেন না বললেন, আর নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। অনেকে দেখবেন কসম করে বাপের নামে, মায়ের নামে, ছেলের নামে, বইয়ের নামে, মালের নামে। আবার গরুর দালাল যারা দেখবেন কত ঘন ঘন কসম খায়, ঠিক না? ঠিক। এখন যুবক ছেলেরা একটা নতুন কসম বের করেছে, ভালোবাসার কসম, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার জীবনে কোনোদিন আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম করতে যেও না বাবা। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আর আল্লাহর কসম করে যদি কসমটা ভেঙে ফেলেন কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। কসমের কাফারা হলো কি জানেন? জরিমানা কি জানেন? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। কোরআনের আয়াত এগুলো, সূরা মাইদা 89 নম্বর আয়াত। আপনারা তো বলেন আমরা শিরক করি না, কিন্তু অন্যের নামে কসম খেয়ে বসে থাকে, ঠিক না ঠিক? খবরদার এখান থেকে শিক্ষা নিয়ে নিন। 2 নম্বর আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হয়েও না, পিতামাতাকে কোনোদিন গালি দিতে যেও না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এটা দোয়ার মজলিস, কিছুক্ষণ পরেই দোয়া হয়ে যাবে। আখেরি দোয়া একটা হবে তো নাকি বাবা? হ্যাঁ, আচ্ছা বাবা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন, কেউ লজ্জা করবেন না। দয়া করে একবার হাতটা তুলুন তো দেখি, কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে?
বাপ অথবা মা অথবা বাম্মা দুজন, লজ্জা করবেন না কেউ। হাত তুলুন। লজ্জা করতে কি খারাপ লাগছে? হাত নামান, নামান। হাত তো তোলালাম কেন শুনে নিন। আমি একজন পিতামাতা হারা সন্তান, আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালের জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপেরা কাছে অনেক টাকা ছিল, বাপ আর মাকে বাঁচাতে পারিনি। টাকাই যদি বাঁচাতো তাহলে আল্লাহ পাক হায়াত মৌত আর তৈরি করতো না, ঠিক না ঠিক? এতগুলো মানুষ আপনারা হাত তুলেছিলেন, সত্যি কথা বলুন দেখি, যেদিন আপনার মরা বাপের মুখটা দেখলেন শেষবারে, মরা মায়ের মুখটা শেষবারে দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না। বাপ বাপই হয়, শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়। ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে। ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। নবী বললেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের বলে যাচ্ছি বাবা আমারে ভুল বুঝবেন না। টাকা পয়সা ইনকাম করেন, টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবেন শুনে নিন। নবীজির কাছে একজন ব্যক্তি এসেছিলেন, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। নবীকে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। আল্লাহর নবী চুপ করেছিলেন। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এ ছেলে কি করেছে জানেন? এ ছেলে বাপের আলু বেচা টাকায় চাকরি পেল, বাপের ধান বেচা টাকা পাট বেচা টাকায় চাকরি পেল, মায়ের গহনা বিক্রি করে বিএড পাস করলো। আর ছেলে যখন চাকরি পেল, চাকরি পাওয়ার পরে মাইনেটা এনে ওর বইয়ের হাতে দিচ্ছে, আর বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পেরেছেন? বউ নমিনি করেছে ওর ভাইকে। হয়েছে বাপেরা, আমার এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম। গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপকে খাওয়াবেন, গাছের প্রথম ফলটা অভাগিনী মাকে খাওয়াবেন। আমার হাতে হাত দিয়ে, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা বলতে পারবো না বাবা, তবে এতটুকু বলতে পারি 100 টাকার একটা নোট নিয়ে নিজের জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবে, আব্বা তুমি চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে চোখ ফেটে পানি পড়বে আর অন্তর থেকে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। নবী বলেছেন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন ওখানে বসে আছে, অনেক শ্বশুর এখানে বসে আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে
চালিয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো। বৌমা পরের মেয়ে খেয়েছে কিটা খবর নিল না। ও শ্বশুর শাশুড়িরা শুনে নাও, তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো, আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। মনে রেখো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললো? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি দেয়ালের ওপারে থাকতো, আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর বলা হয়েছে, কোন সন্তান তার বাপ আর মায়ের মুখের দিকে যদি হাসি মুখে দয়ার নজরে ভালোবাসার নজরে যদি তাকিয়ে বলে, আব্বা তোমার কি লাগবে বলো, ওমা তোমার কি লাগবে বলো, তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেন আমি পূরণ করতে পারি, কি লাগবে বলো, ওই ছেলেমেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিকে দেওয়া হয়। জানেন কোথায় আছেন আপনি বাম্মার সেবা না করে? আপনি মনে করলেন হজ করলে জান্নাতে চলে যাবেন। মনে রাখবেন, বাপ আর মা হলো অমূল্য রত্ন। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। মনে রাখবেন, পুরুষদের বলে যাচ্ছি, পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 4 জন। পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি, আর মহিলারা 3 জনকে খুশি করলে জান্নাতি। মা বোনেরা শুনে নিন, 3 জনকে খুশি করুন, আপনি জান্নাত পেয়ে যাবেন। 1 নাম্বার কে? পুরুষদের বলি। পুরুষদের কজন বলেছি? 4 জনকে খুশি করো। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো, ভরসা করো আল্লাহর উপর, ভরসা করবে আল্লাহর উপর। কোরআন বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ভরসাটা হবে কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপরে। একটা উদাহরণ দেবো। একই রাস্তা 2টা দল গেল, একই রাস্তা 2টা দল গেল। এক দল পার হয়ে গেল, আর এক দল ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নীল নদের মাঝখানে রাস্তা। 2 দলকে, মুসার দল, মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবী চলে গেল পার হয়ে, মুসা নবী চলে গেল নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে পার হয়ে, আর ফেরাউনের দল বল মাঝখানে গিয়ে ডুবে মরে গেল। তাহলে বলুন, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আর ফেরাউনের ভরসা ছিল ওর দলবলের উপরে। ঠিক না? ঠিক। তাহলে ভরসাটা ওই দলবলের উপরে নয়, ভরসাটা হলো আল্লাহর উপর। মনে রাখবেন, কোনো কাজ করতে গেলে, নামাজ রোজা যাই কিছু করবেন, ভরসা একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন, কুল নবী তুমি বলো, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যুবক ছেলে কি বলছে জানেন? ওর প্রেমিকাকে ফোন করে বলছে, সোনা তোমার জন্য আমি জীবন দিতে চাই। বোকা কোথায় গেল? ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা দুটো আলাদা, রাগ করবেন না। একটা বাস্তব কথা বলছি, শুনুন। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, আর বাজার থেকে এলো, আসার পরে, নবীর হাদিস, এটা আমার বাপের কথা নয়, নারী যদি তার স্বামীকে হাসাতে পারে ভালোবাসা দিয়ে, ওই নারী হলো জান্নাতি। এই ওয়াজটা আমি করেছি, করার ফলে ইউটিউবওয়ালারা, জানেন তো, ইউটিউবওয়ালারা ওয়াজটা এখন ছেড়ে দেয়। হঠাৎ আমি বর্ধমানে জলসায় আসছি, একটা মোবাইলে ফোন এলো, অচেনা নাম্বার, সেভ করা নাম্বার নয়, অচেনা নাম্বারে ফোন। তা আমি ফোনটাকে রিসিভ করেছি, হ্যালো বলেছি, ওপার থেকে একটা মেয়ে ছেলের গলা, আসসালামু আলাইকুম হুজুর।
তা আমি যখন মেয়ের গলা পেলাম তখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তখন মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন খুব অন্ধ ভক্ত। আমি বলবো অন্ধ বলো না, চোখে দেখতে পাবে না, আমি আপনার অন্ধ। আমি যাই হোক বাবা বলো। তো বলছে মেয়েটা বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত একজন, আপনার ওয়াজ আমি খুব শুনি। বললাম ভালো আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী কয়েকদিন আগে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা আমি কি এমন ওয়াজ করেছি আর কি এমন আমল তুমি করেছো যার কারণে তোমার স্বামী তোমাকে মেরেছে, আমাকে একটু খুলে বলবে? মেয়েটি বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ পেলাম, আপনি বলেছেন স্বামী যদি বাজারে যায়, বাজার থেকে যদি আসে আর স্ত্রী যদি স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে ওই নারী হলো জান্নাতি। তো হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, বাজারে যাওয়ার পরে ওর টাকাটা পকেটমারি হয়ে গেছে, আমিও আর জানি না, ওর মেজাজ গরম, ও বাড়ি এসছে আর আমি খালি হাসাচ্ছি। কিছুক্ষণ পরে আর রেগে গিয়ে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম মা ওয়াজটা ঠিকই আছে আর কথাটাও ঠিকই, আমলটাও তোমার ঠিকই, ভুল নয়, তবে একটু টেকনিক্যালি একটু ভুল হয়ে গেছে। মা বোনেরা কথাটা বাড়ি থেকে ভাববেন। চলুন আপনাদের বাস্তব কথাটাই বলে যাচ্ছে, কথাগুলো একটু ভাববেন বাড়িতে গিয়ে। বাবা কত রকমের লোক আপনারা দেখেছেন, কত রকমের লোক দেখেছেন শুনবেন। 2000 সালে ওয়াজ করছি, দক্ষিণ 24 পরগনায় ক্যানিং বলে একটা থানা আছে, নাম শুনেছেন? হ্যাঁ ক্যানিং। তো 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব, হঠাৎ দেখি একটা লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমার একটা মশলা জানতে হবে। তা আমি বললাম কি মশলা বাবা? তখন লোকটা বলছে হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে, শুনে নিন, সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি, এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি ওই অবস্থায় নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন চিন্তা করে দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমারও উত্তর এরকম আনাড়ির মতো দিতে হবে। তখন আমি বললাম বাবা নামাজ পড়তে পড়তে যদি দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তোমার সামনে হাজির, ওই বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাপাল লাইন করবে। উত্তরটা ঠিক আছে তো? কে বলেছে? চলো বাস্তব কথা, বাঘ দেখে তোর নামাজ বুঝে যাবে। চলো চলুন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনিও নামাজে দাঁড়ালেন, পায়ে তীর মারা হচ্ছে, তীর তো মেরেই যাচ্ছে, ওনার তীর লেগেই যাচ্ছে, খেয়ালই নেই, নামাজেই পড়ে চলেছে। আর আমাদের নামাজ পড়তে পড়তে যদি এই এশার নামাজ পড়ছে আর একটা মশা পায়ে কামড়েছে, ও রুকুতে গিয়ে বলছে শালা কি মশা। বাস্তব বলছি বাবা, কথাটা ভুল বুঝবেন না। জীবনে নাম আল্লাহ কোরআনে বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন নামাজ যখন পড়বে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও, আর তার মধ্যে আসরের নামাজের গুরুত্ব দাও, আর নামাজ যখন পড়বে ধীর স্থিরভাবে পড়বে। হ্যাঁ, কোন মলি সাহেবের কাছে ওয়াজ শুনেছে, সে মলি সাহেব বলেছে নামাজ পড়তে পড়তে কোনো দিকে তাকাবে না, গন্ডগোল ডিস্টার্ব করবে না। ও চাচা নামাজ পড়ছে, জীবনে তো নামাজ পড়ে নেই, নামাজ পড়তে দাঁড়িয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা গন্ডগোল করছে, ও নামাজের ভেতরে নিয়ত বেঁধে বলছে ভাই ঝগড়া করছি কেন, বুঝলে বাবা রাগ করো না বাবা, বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলছি, বাস্তব অভিজ্ঞতা। চলো তাহলে 1 নাম্বার হলো 10টা হারাম কাজ, মনে পড়ছে না, ভুলে গেছেন? অসুবিধা হচ্ছে? আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। 10টা হারাম জিনিস সহজে বলে দিচ্ছি বাপ, একটু দেরি করে ফেলেছি। এইটা 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হবেন না, পিতামাতার গালি দেওয়া হারাম, খবরদার পিতামাতাকে গালি দেবেন না। এর সঙ্গে আরেকটা কথা বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত পুরুষদের প্রতি জাহান্নাম আল্লাহর লানত অভিশাপ পড়বে যারা স্ত্রীর পিতামাতার গালি দেয়। কারা কারা কারা?
এই স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি যারা গালাগালি করে ওই সমস্ত জামাইদের প্রতি আল্লাহর গজব পড়বে। হয়েছে? এতক্ষণ তো খুব আলোচনা শুনছিলেন, মনে রাখবেন সব রকম আলোচনা একটু মাথায় রাখুন। খবরদার শ্বশুর শাশুড়িকে গালি দিতে যাবেন না। এবার আসছি 3 নাম্বার হারামটা, শুনলে চমকে যাবেন। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলো না, হত্যা করো না। অনেক স্বামী স্ত্রী এখানে বসে আছে, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাচ্চা এসে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে করলো কি, ওই বাচ্চাটাকে মেরে দিয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। এখানে কত মানুষ বসে আছে, বিয়ের আগে কত বাচ্চা নষ্ট করেছে, বিয়ের পরেও কত বাচ্চা নষ্ট করেছে। যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছে তারা দুটো পাপ কাজ করেছে। 1 নাম্বার বিয়ের আগে সম্পর্ক করেছো, জেনা করেছো। 2 নাম্বার সন্তান হত্যা করেছো, তার জন্য তোমাদের ক্ষমা নেই। শুধু তাই নয়, বিয়ের পরে যারা সন্তান হত্যা করেছো তারা একটা পাপ করেছো, অর্থাৎ সন্তান হত্যা করেছো। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াত ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। এখানে কত বাপ বসে আছে, সন্তান হারা বাপ, সন্তানকে মেরে দিয়েছে। আরে এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা হয়ে গেছেন কেন মনে হচ্ছে, কিন্তু না, আজ থেকে 30 বছর আগে কি কারবারটা করেছেন ভেবে দেখবেন। ওই পাপের কথা খেয়াল করে কাঁদুন। অনেক মা বোন আছে দেখবেন বাচ্চা মেরে দিয়েছেন। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম তুমি নিজেই ঠিক করে নাও, তুমি নিজেই ঠিক করো, আমি বলবো না। আমি তোমাকে বলে দিলাম, এই কোরআন হাদিস বলে দিলাম। এই জন্য পুরুষদের বলে যাচ্ছি 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, আল্লাহ যেভাবে চলতে বলেছে কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো, নবী যেভাবে খেতে বলেছেন সেইভাবে খাও, নবী যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমাও, নবী যেভাবে তোমাকে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করো। নবী কিভাবে খেতে বলেছে শুনলে চমকে যাবেন। নবী কি বলেছেন, খাবার আগে হাত ধুয়ে নিবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার আগে দোয়া বলবি, 3 আঙুলে খাবার তুলবি। 5 আঙুলে নবী গালে দিতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল ধরে 5 আঙুলে গবা 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 মারতেছে, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী বলেছেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে ছাঁটবে। নবী বলেছেন যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন। নবী কি বলেছেন কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় স্যালাড। আর জায়গা নেই, চেপে চেপে পান মশলা। রাস্তার ওপারে গিয়ে চাচা বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চাও। রাগ করো না বাপ, নবী বলেছেন খাওয়া হয়ে গেলে যার বাড়িতে খাবে কোনোদিন তার খাবারের দুর্নাম বদনাম করবে না। খবরদার খাবারের দুর্নাম বদনাম করবেন না, বাড়ি থেকে ভাববেন সব। 3 নম্বরে নবী বললেন 3 নাম্বার তুমি খুশি করবে যুবক শুনে নাও। 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি রেখো হকের উপরে, 4 নাম্বার হলো অভাগিনী মাকে খুশি রেখো, কোনোদিন মাকে কাঁদাইও না। আর নারীদের বলে যাচ্ছি 3 জনকে খুশি করলে জান্নাতি। ও মা বোনেরা, 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো,
দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো, আল্লাহ যেভাবে চলতে বলেছেন কোরআনে সেইভাবে তুমি চলো। আর তিন নাম্বার, তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি রাখো। স্বামী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হবে। স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখো। মনে রেখো, একজন নারীর জন্য খুবই জরুরি তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, ও নারীরা ভালো করে শুনে নাও, স্বামীকে কোনোদিনই কাঁদাইও না। মনে রাখবে, মেয়ে নারী জাতির কি যেন অভ্যাসে একটা অভ্যাস হলো কি জানেন, মেয়েরা তো চিরুনি হারিয়ে গেলে কাঁদে, ঠিক না বেটি? মাথার চিরুনি হারিয়ে গেলে মেয়েরা কাঁদে, আর ছেলেরা যখন কাঁদে কলজে ফেটে গেলে কাঁদে। ছেলেদের সহজে চোখ থেকে পানি বেরোয় না, আর নারী জাতির সহজে চোখ থেকে পানি বেরোয়, এদের চিরুনি হারিয়ে গেলে কাঁদে। ভুল বললাম না? বাড়ি থেকে ভাববেন, আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা পোশাক আশাকটা ঠিক রেখো, পোশাক আশাকটা ঠিক রেখো। নারীদের 5 রকম পোশাক পরা হারাম। 5 রকম পোশাক পরা হারাম। 1 নাম্বার, ওই পোশাকটা মেয়েদের পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পিতা এখানে বসে আছেন, তার মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে, মশারির থেকেও খারাপ। খবরদার নয়। 2 নাম্বার হলো, নারীরা ওই পোশাক পরা হারাম নারীদের যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। 2 নাম্বার, ওই পোশাকটা পরা হারাম। তুমি যে ধর্মের মহিলা, ওই ধর্মে ছাড়া অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নাম্বার হলো, ওই পোশাকটা পরা হলো হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে, ওই পোশাকটা পরা হারাম। 5 নাম্বার হলো, ওই পোশাকটা পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ পুরুষ তুমি পুরুষের পোশাক পরবে, নারী তুমি নারীর পোশাক পরিধান করবে। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যারা পুরুষের পোশাক পরিধান করে চলে। ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহর গজব পড়বে যারা নারীদের পোশাক পরিহিত অবস্থায় চলে। এখন মেয়ে ছেলেরা বেটা ছেলেদের পোশাক পরে, কিন্তু আবার অনেকে বলবেন, হুজুর মেয়ে ছেলেদের পোশাকে বেটা ছেলে পরে না, তাই তো নাকি? আমি উদাহরণ দেবো। আচ্ছা বাবা, আপনারা হিজড়ে দেখেছেন? হিজড়ে দেখেছেন? আচ্ছা বলুন, এখানে কত হিজড়ে বসে আছে আল্লাহই ভালো জানে, রাগ করো না বাপ। আমার মা বোনরা দেখবেন 2 হাতে বালা পরে, তাই দেখে আমার অনেক যুবক ভাই আছে দেখবেন 1 হাতে বালা পরে। আমার অনেক যুবতী বোনেরা, তারা মায়েরা বোনেরা 2 কানে দুল পরে। অনেক ছেলে আছে দেখবেন 1 কানে দুল পরে। শুধু তাই নয়, আমার মা বোনরা দেখবেন তার মাথার চুলটা বড় বড় করে রাখে। আমার অনেক যুবক ভাই আছে দেখবেন এমন চুল লেগেছে মা বোনদের মতো সেম। অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মায়েরা বোনেরা, হাতের নখগুলো বড় বড় রেখো না, কপালে টিপটা দিও না। শুধু তাই নয়, মেয়ে ছেলেদের, বেটা ছেলে মেয়ে ছেলের পার্থক্য কি জানেন? সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে বলছি, আমারে বলছে, স্যার আপনি বললেন বেটা ছেলে আর মেয়ে ছেলের পার্থক্য কি? আমি বললাম, মেয়েরা বলছে স্যার অনেক পার্থক্য। আমি বললাম, শোন, ওই সৃষ্টিগত পার্থক্যের কথা বলিনি, সাময়িক পার্থক্য শোন। ওই যে কি স্যার? আমি বললাম, বেটা ছেলেরা পুরুষরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা রে বাবা, বুঝতে পারিনি না? মেকআপ করা। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাকে মেকআপ করতে হবে না, ল্যাকমি মাখতে হবে না, লোটাস মাখতে হবে না, পন্ডস মাখতে হবে না, তোমাকে কিছুই করতে হবে না। শুনে রেখে দাও, ফেস ওয়াশ করতে হবে না। তুমি যদি প্রতিদিন ফজরের নামাজটা পড়ো, ফজরের নামাজের সময় যদি কোনো নারী বা পুরুষ উঠে ওযু করে মুখটা ধোয়, আল্লাহ পাক তার মুখটাকে নূর চমকে দেবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজই মা বন্ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, অনেক টাকা বেঁচে যাবে। যাই হোক,
এক নাম্বার হারাম হলো শিরক করা, 2 নাম্বার হারাম হলো কি পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার হারাম হলো কি সন্তান হত্যা করা, 4 নাম্বার হারাম হলো প্রকাশ্যে অপ্রকাশ্যে পাপ কাজ করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে পাপ কাজ করা। 5 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 6 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণ করা। বাবা কত লোক আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়, ঠিক না বিঠি? মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়। খবরদার এতিমের মাল খাবেন না। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার এতিমের মাল তোমরা খেও না। এরপরে আল্লাহ পাক বলে দিলেন ওজনে কম দিতে যেও না, ওজনে কম দিতে যেও না। তারপরে হারাম হচ্ছে কি জানেন, ওয়াদাকে খেলাপ করো না। তারপরে হারাম হলো কি জানেন, ন্যায্য কথা বলবে। এই যে কথাগুলো আপনাদের কাছে রাখলাম, ন্যায্য কথাগুলো আপনাদেরকে বললাম, আমি যদি এই কথাগুলো না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে ন্যায্য কথা বলবে। ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটবর্তী লোক হোক, তোমার বাপ ভাই দাদা আত্মীয় যেই হোক না কেন, অন্যায়কে অন্যায় বলো, ন্যায়কে ন্যায় বলো। এইটাই হলো মোমেনের পরিচয়। বাপেরা এতগুলো কথা আপনাদের কাছে বললাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দিক থেকে। 2 ঘন্টার উপরে আর নয়, মোনাজাত হবে এখনই, আখরি দোয়া হবে। দোয়ার জন্য আপনারা প্রস্তুতি হন। দোয়ার আগে শেষ কথা, নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন হে নবী, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কয়টা? 5টা। এই 5টা শর্ত যার মধ্যে পাবেন চোখ বন্ধ করে বলবেন ওই লোকটা দোয়া আল্লাহ কবুল করবে। আর 5টা শর্ত যার মধ্যে থাকবে না চোখ বন্ধ করেই বলবেন যত বড় মলি সাহেব ওর দোয়া কবুল হবে না। কি কি? 1 নাম্বার বললেন, নবী বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছি না, রাগ করো না বাপ। হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র তুমি আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার কথা নয় বাপ। 3 নাম্বার হলো কি জানেন, দোয়া যখন চাইবে যুবক সকলের জন্য দোয়া চাইবে। আলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 4 নাম্বারে নবী বললেন যুবক দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। তাই বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি দোয়া যখন চাইবেন দোয়া চাওয়ার আগে নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। 5 নাম্বার শেষ কথা বলে মোনাজাত শুরু হবে। 5 নাম্বার হলো দোয়া যখন চাইবেন বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবেন, আদবের সঙ্গে দোয়াটা চাইবেন, বেয়াদবের মতো দোয়া চাইবেন না। অনেক সময় মোনাজাত করছে, দেখুন আমার হাতের দিকে তাকান, মোনাজাত করছে লোকটা,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أوفى بأمري إلى الله إن الله بصير بالعباد الله خير حافظا وهو أرحم الراحمين ঠিক না বেঠিক খবরদার করবেন না এরকম তেল মালিশ করছে গাঁট ভাঙছে মোনাজাতে খবরদার করবেন দোয়া যখন চাইবেন বাবা 2 মিনিটে দোয়া পেয়ে যাবে চিন্তা নেই সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হন